চালের কেজি তো মনে করেন এখন দোকানে নেয় 70-65। আমরা গরিব মানুষ এখন কিভাবে চাউল কিনি খাই? কামাই রুজি নাই, চাউল কিনবে গেলে তো মাথা নষ্ট হয়ে যায়। সরকার কই কোনো দৃষ্টি তো দিল না। চাউলের বাজার তো এই সময় তো কমার কথা, যেহেতু নতুন চাল আসছে চালের দামটা কমার কথা, কিন্তু আমরা খুচরা দোকানদার, হ্যাঁ, কিন্তু খুচরা ক্রেতারা আসলে আমাদের কাছে দাম শুনলে তারা চাউল কিনতে চায় না। কেন? চাল আগে ছিল মনে করেন 1125 কেজির বস্তায় 1180 টাকা কেজি, তখন কম ছিল, কেজি মনে করো 48 টাকা কিনা পড়তো, 50 টাকা আর কি বেচা যেত, 50-52। এখন মনে করো চাল কিনে লাগে মনে করো 60 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণ বড় বড় সিন্ডিকেট, যেমন নাকি রশিদ এগারোকে ধরছে, এরকম আরো কয়েকটা যদি ধরতো হয়তো বা চালের বাজারটা নিয়ন্ত্রণ আসার সম্ভাবনা। বড় বড় মিলাররা, জি, বড় বড় মিলারদের কাছে পর্যাপ্ত স্টক, ওরা সারা বছর ধান কিনে এবং উত্তর অঞ্চলে ধানের আবাদ, সেই ধানটা কিন্তু ওরাই মনে করে স্টক করে রাখি 1 বছর পর্যন্ত, ওরাই লং লাইবিলিটি, ওরাই বাজারটা নিয়ন্ত্রণ করে। আমরা ছোটোখাটো দোকানদার হয়তো এক গাড়ি চাল কিনে আনি, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট টাকা হয় না। এই মুহূর্তে আমাদের যে ধানটা উঠছে এটা এখনো সম্পূর্ণ উঠে নাই। এই ধানটা উঠতে আরো 10-12 দিন লাগবে। আর সরকার যে আমাদের থেকে যে চালটা নিচ্ছে, এই চালটা আমাদের থেকে নিতে হবে আরো 1 মাস পরে। 1 মাস পরে নিলে হবে কি, আপনার মনে করেন যে এখন যদি সরকার চালটা নেয় তাহলে একটা হচ্ছে সরকারকে চাল দিতে হচ্ছে, দ্বিতীয় হলো সরকারকে আবার ধান দিতে হচ্ছে, আর একটা লোকাল মার্কেটে চাল দিতে হয়। এই 3 জায়গায় দিতে আমরা একটু হিমশিম খাই, যার কারণে এই মুহূর্তে আসলে চাহিদার কারণেই আসলে দামটা বেড়ে গেছে। তো মূলত আসলে এলএসডিটা চাল যদি সরকার যদি আরো কিছুদিন পরে নেয় তাহলে আমার মনে হয় যে বাজার অবশ্যই নিয়ন্ত্রণ হয়ে যাবে। উত্তরবঙ্গে ধানের আবাদের জন্য বিখ্যাত, কিন্তু আপনার এই যে ভরা মৌসুম যে এখন চলছে, এই ভরা মৌসুমের ধানটা আমাদের যখনই কাঁচা ধানটা যখনই এই কাটা শুরু হচ্ছে, তখনই এইটা বিভিন্ন অটোমিল, এই যেমন দিনাজপুর, নওগাঁ, সেতাবগঞ্জ, এই সমস্ত পাইকারের আসিয়া বা ব্যাপারীরা আসিয়া বা হাত বদল যাকে বলে, এই হাত বদলের আসিয়া এই ধানগুলোর সাথ তারা নিয়ে চলে, মানে কাটা এদিকে কাটা এদিকে বিক্রি হয়ে যায় তাদের কাছে। এটা একটা মনে করেন যে কী করবেন, এটাও একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে চাউল এই ভরা মৌসুমে চাউলের বাজার কিন্তু এখন কম নাই। চাউলের বাজার হয় স্থির থাকে, নাহলে আবার বেশি থাকে। সরকার চাউল কিন্তু যথেষ্ট আমদানি করে, কিন্তু চাউলের বাজার তারপরেও কমে না। এই চাউলগুলো আসলে কোথায় কোথায় যায়, কোথায় এই চাউলগুলো যখন আসে বর্ডার দিয়ে আমাদের দেশে, এই চাউলগুলো আসলে কোথায় কোথায় কার গোডাউনে ঢুকে বা মার্কেটে আসে কি না, এই চাউলগুলো আসলে সরকারের খতিয়ে দেখার দরকার। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।